ঈদের সময় একটি ছাগল কাণ্ড নিয়ে শুরু হয়েছিল, সেই জায়গাটা রূপ নিতে 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 সরকার পতন পর্যন্ত হয়ে গেছে। 9,20,00,000 রুপি, বাংলার টাকা যেটা 12,50,00,000, মানে 12.5 কোটি টাকা। সেই 12.5 কোটি থেকে বিসিবি 300 কোটি, আইসিসির বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় 6,120 কোটি টাকা বা প্রায় 6,000 কোটি টাকার উপরে লসটা আসলে আইসিসির। মানে ভাবা যায় একটা বিষয় যখন শুরু হয়েছে সেই ক্ষুদ্র একটা জায়গা থেকে সেখানে শত শত গুণ বেশি বেড়ে গেছে। এই যে ক্ষতিটা আইসিসির যেভাবে ম্যানেজমেন্ট করেছে বা বিসিসিআই যেভাবে আসলে মুস্তাফিজকে বাদ দিয়েছে, সেই জায়গাটায় বিসিবি যেভাবে আসলে স্টেপ নিয়েছে, সেই জায়গায় কিন্তু কোটি কোটি টাকা ক্ষতির মুখে। এই যে পাকিস্তান শেষ মুহূর্তে এসে যে মানে বাউন্ডারিগুলো হাঁকাচ্ছে, আইসিসির জন্য এটা খুব টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে পাকিস্তানেরও একটা ক্ষতি আছে, পাকিস্তানের নিজেদের ক্ষতি জেনেও কিন্তু তারা এরকম একটা সুযোগে আসলে সদ্ব্যবহার করতেছে। যেমনটা যদি বলি যে আসলে পাকিস্তান যদি টুর্নামেন্টটাই বয়কট করতো তাহলে বাংলাদেশের জন্য বয়কট করা বলা যেত। মানে বাংলাদেশ খেলতেছে না এই জন্য বয়কট করতেছে, কিন্তু এখানে একটা টোপ ফেলেছে আসলে পাকিস্তান চায় এই টোপের মাধ্যমে তারা তাদের স্বার্থ, তারা তাদের মানে মানে সর্বোচ্চ সুযোগ সুবিধা নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে আসলে। বিসিবিও কিন্তু সেই জায়গাটায় পারতো। বিসিবির একটা বড় সুযোগ ছিল, যেহেতু বিসিসিআই এর একটা ভুল ছিল এখানে, যে মুস্তাফিজকে যেভাবে যে প্রক্রিয়া আসলে বাদ দিয়েছে এবং বিশ্বকাপ না খেলার যে মানে সম্ভাবনা আসলে ভারতে তৈরি হয়েছে, এটা তো সত্য যে ভারতে আসলে একটা নিরাপত্তা ইস্যু ভারতই আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এটা সত্য, এটা পরিষ্কার যে ভারতে বিশ্বকাপ খেলার মতো সেই আসলে থাকে না যে আপনি সরকার থেকে আপনাকে কেন দিবে, সরকার থেকে কেন বলবে এভাবে, কিন্তু যে ওই যে প্রক্রিয়াটা আসলে সেভাবে নিতে পারিনি। সেই ক্রিকেটের কূটনৈতিক জায়গাটা আমরা পিছিয়ে ছিলাম, যার কারণে আসলে আমরা ওই লাভবানটা হতে পারিনি। কিন্তু পাকিস্তান সেই ভুল করেনি। পাকিস্তান বিশ্বকাপ খেলতেছে, সবই করতেছে, কিন্তু ভারত এবং পাকিস্তান তারা সেই মূল জায়গায় আঘাতটা দিয়েছে আসলে। সেই মূল জায়গায় আঘাত দিয়ে এখন প্রায় আমরা এনডিটিভি যে ভারতীয় গণমাধ্যম তারা জানিয়েছে, তাদের একটা সূত্র জানাচ্ছে যে প্রায় 6,000 কোটি টাকার উপরে লস, যেখানে বিজ্ঞাপন তাদের লস হবে, যেখানে আইসিসির লস হবে, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের লস হবে, যেখানে বিসিসিআই এর লস হবে, যেখানে লস হবে এই যে ক্রিকেট নেশন কান্ট্রিগুলো, যেগুলা অনেকগুলার কান্ট্রির কিন্তু আসলে স্পন্সর নাই, তারা কিন্তু এই টাকাগুলো দিয়ে চলে, আইসিসির একটা টাকা দিয়ে তারা তাদের ক্রিকেটকে আসলে পরিচালনা করে। সেই জায়গাটা কিন্তু বড় ধাক্কা হবে। এই বিশ্বকাপ একটা বড় মেসেজ দিয়ে রাখলো সামনে ভারতকে, যে আসলে কীভাবে বিপদে পড়ে। আপনি বলতে পারেন যে এখন ভারত বিপদে নাই, কারণ কি, ভারত আসলে আইসিসির টাকা দিয়ে ভারতে চলতে হয় না। কারণ ভারতের যে আইপিএল, তারা তাদের যে মানে বাণিজ্যিক ব্যাপারগুলো, বিজ্ঞাপন, তাদের স্পন্সর, তাদের যে ব্রডকাস্ট যে বিক্রি করে তারা, যে তাদের যে এই যে এগুলোর মধ্যে তাদের অনেক হাজার হাজার কোটি টাকা, সেই জায়গায় মানে ভারতের হয়তো লস নাই, কিন্তু ভারত একটা মেসেজ পেয়ে গেল, আইসিসি একটা মেসেজ পেয়ে গেল যে আসলে খুবই কঠিন সামনের পথ চলা। এই যে মুস্তাফিজ ইস্যুতে সেই 9,20,00,000 রুপি বা বাংলার টাকা 12.5 কোটি টাকা, বা বিসিবির যদি বিশ্বকাপটা খেলতো, বিসিবি বিভিন্ন যেই টাকাগুলো পেতো আইসিসি থেকে, টুর্নামেন্ট ফি বা যাবতীয় যেসব ম্যাচ খেললে যেগুলো হতো, সেই জায়গাটাই কিন্তু বিসিবিরও প্রায় 300 কোটি টাকার উপরে ক্ষতি, কিন্তু তারা কিন্তু ছাড় দেয়নি মুস্তাফিজ ইস্যুটাকে। এরপর বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলেনি, বাংলাদেশেরও কিন্তু এই যে আমরা বলি না যে ভারতের একটা ফ্যান বেজ আছে, ভারত থেকে আসলে আইসিসির একটা বড় ইনকাম হয়, সেই ইনকামটা কিন্তু আবার বাংলাদেশ পাকিস্তান থেকেও কিন্তু তার চাইতে বেশি হয়। মানে হ্যাঁ, এখানে ঠিক যে ভারত একা যেটা করে সেটা বাংলাদেশ পাকিস্তান মিলিয়ে তার চাইতে বেশি হয়, যতটুকু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। তো সেই জায়গাটাই যে 9,20,00,000 রুপি থেকে শুরু, মানে 12.5 কোটি টাকা থেকে শুরু, 300 কোটি, 400 কোটি টাকা, বাংলাদেশে প্রায় 300-400 কোটি টাকা বা এরও বেশি হইতে পারে বিভিন্নভাবে, সেগুলো লস। এরপর ভারতের লস হচ্ছে, বা ভারত যেটা পেতো পাকিস্তান ম্যাচে সেটা তো পাবে না এখন যদি পাকিস্তান ম্যাচ না হয়।
এবং ভারত বা আইসিসি কিন্তু একের পর এক মিটিং করছে, তাদেরকে নমনীয় হতে বলছে, কিন্তু এখানে তো ক্ষতিটা তো আসলে আছে। এই যে বলছিলাম যে একটা জিনিসের সূত্র কোথা থেকে, বাংলাদেশে একটা কর্মকাণ্ড হয়েছিল, একটা কোরবানির ঈদের একটা, তখনই সম্ভবত, হ্যাঁ কোরবানি ঈদের সময় একটি ছাগল কাণ্ড নিয়ে শুরু হয়েছিল। সেই জায়গাটা রূপ নিতে 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 সরকার পতন পর্যন্ত হয়ে গেছে। সেই জায়গাটা রূপ নিতে নিতে মানে এই যে একটা টপিক শুরু হলো, সেই জায়গাটায় একটা সরকার পতন হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিসিবি বিসিবি যে মুস্তাফিজ ইস্যুতে যেভাবে আসলে এগিয়েছে, সেখানে অনেকভাবে অনেক তাদের ব্যর্থতা ছিল। তবে এই যে জায়গায় টিকে থাকা, একটা জায়গায় বলে দেওয়া বিশ্বকাপ খেলবে না, সেই এত ক্ষতির মাঝখানেও তারা ক্ষতিটা মেনে নিয়েছে, বিসিবি ক্ষতিটা মেনে নিয়েছে। কিন্তু পাকিস্তান সেই ক্ষতিটা মানেনি। তারা কিন্তু তাদের একটা সেফ জোনে থেকে তারা তাদের স্বার্থটা, তাদের যে থাকে না যে বিসিসিআই যে বা ভারত আর পাকিস্তান বোর্ডের বা তাদের যে টানাপোড়েনের সম্পর্ক, এটা তো আমরা সবাই আগে থেকে জানি। সেই জায়গাটাই কিন্তু তারা পাকিস্তান একটা ভালো মুভ করছে। ভালো মুভ করে কী করছে, যে আসলে কোথায় আসলে আঘাতটা দিতে হবে এবং কোথায় আঘাতটা দিলে আসলে পাকিস্তানের লাভ হবে। পাকিস্তানের লাভের কারণেই কিন্তু পাকিস্তান এই সুযোগটা নিয়েছে। এবং আপনি জানেন যে পাকিস্তান এখন পর্যন্ত যতবার ভারতের মুখোমুখি হয়েছে, সেখানে কিন্তু অধিকাংশভাবেই কিন্তু ভারত জয়লাভ করেছে। এবং এটাও কথা আছে যে সেমিফাইনাল কিংবা ফাইনালে গেলে পাকিস্তান কী করবে, সে সময় কি আসলে তারা ট্রফিটা আসলে হাতছাড়া করার জন্য মুখিয়ে থাকবে কিনা, সেই জায়গাটা কিন্তু অনেক প্রশ্ন আছে আসলে। তো এই যে এই ভিডিওটা আসলে যে কারণে বানানো, যে একটা সূত্র বা একটা একটা ছোট্ট কিছু দিয়ে যেভাবে শুরু হয়, সেই জায়গাটা কত বড় হতে পারে এবং সেখানে ম্যানেজমেন্টের যে আসলে ভূমিকা, বা যারা আসলে এই বিশ্বকাপটা আয়োজন করছে তাদের একটা ভূমিকা কতটা ইম্পর্টেন্ট, তাদের যে মুভগুলো, তাদের যে কথা বলা, তাদের সিদ্ধান্ত নেওয়ার যে কতটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু দেখা গিয়েছে। সেই মুস্তাফিজ থেকে শুরু করে এখন হাজার হাজার কোটি টাকা আসলে ক্ষতির মুখে। এবং এটা থেকে বেশি ক্ষতি হবে তারা হচ্ছে যেসব দেশগুলো আসলে আইসিসির টাকা দিয়ে চলে, যেসব দেশগুলো আইসিসির টাকা দিয়ে চলে, এখানে তো বিজ্ঞাপন সত্তা তাদের একটা লস হবে। তারপর আমরা জিও স্টার নামে একটা জিও স্টার যে তারা লাইভ দেখায়, তারা কিন্তু অলরেডি আইসিসির কাছে বলেছে যে তাদের যে সত্তা যেভাবে কিনেছে আসলে, সেখান থেকেও তারা অনেক থাকে না যে আপনি ডিলটা করলেন পুরো বিশ্বকাপ নিয়ে, সেখানে আপনার মেজর কিছু ম্যাচ থাকে, বাংলাদেশের থেকে একটা আয় থাকে, বাংলাদেশের ফ্যান বেস থেকে একটা তারা খেলা দেখবে, উৎসাহ থাকবে, মার্কেট ভ্যালু থাকবে, সব কিছু সেটা নাই। এখন যদি ভারত পাকিস্তান ম্যাচটাও না হয়, তাহলে তো তাদের জন্য বিশাল লস। এই যে সামনে কিন্তু এই লসটা কিন্তু আরও বেশি, কারণ যারা এই যে সত্তাগুলো কিনবে, বাণিজ্যিক সব বিষয় কিন্তু তারা ভাববে, তারা কিন্তু যদি কিন্তু হিসাব দেখিয়ে তাদের আইসিসিকে প্রস্তাবনা দেবে। কিন্তু এই যে এখন যেভাবে আইসিসি একটা কঠোর জায়গা থেকে, শক্তিশালী জায়গা থেকে ডিলটা করে, সেই ডিলটা করতে পারবে না। এই জন্যই আইসিসি যেহেতু বিসিসিআই চালায়, তাদের দেশই আসলে চালায়, তাদের দেশের থেকে ইনকামটাও বেশি, সেই জায়গাটাই কিন্তু সামনের জন্য বড় মেসেজ যে কিভাবে আসলে চালাতে হবে। এখন আর সে দেশগুলো আগের মতো নেই, বাংলাদেশও আগের মতো নেই। বাংলাদেশ যে মুভটা করেছে, অনেক কিছু হতে পারে সামনে, অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে পারে। পাকিস্তান যেভাবে বাংলাদেশের সাথে এক হচ্ছে, এভাবে যদি আরও দুই একটা দেশ যদি এভাবে এক হয়ে যায়, তাহলে কিন্তু মহা বিপদে পড়বে আসলে আইসিসি। কারণ আইসিসি যেভাবে আসলে তারা একটু গ্লোবাল হওয়ার চেষ্টা করছে, যেভাবে 20 দল এখন বিশ্বকাপে অংশগ্রহণ করছে, সেই জায়গাটা কিন্তু আইসিসির জন্য বড় ধাক্কা। এবং ক্রিকেট নেশন যেসব কান্ট্রিগুলো আছে আসলে, যারা আসলে এই আইসিসির টাকা দিয়ে চলে, তাদের জন্য অনেক বড় ধাক্কা। কারণ আইসিসির টাকা দিয়ে কিন্তু তাদের ক্রিকেট আসলে পরিচালনা করা হয়। কারণ বিসিসিআইয়ের মতো কিন্তু বিসিসিআইয়ের যে আইপিএল বা তাদের দেশের যেসব টাকা পয়সা অনেক বেশি, সেসব কিন্তু সবার দেশে নাই। আমরা জানি যে আইসিসি থেকে প্রায় 37% টাকা পায় হচ্ছে বিসিসিআই। এরপরে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, এরপর পাকিস্তান, এরপর ইংল্যান্ড, এরপর অস্ট্রেলিয়া, তারা কিন্তু 6% পায়, 7% করে পায়। ভাবা যায় যে কোথায় 37%, কোথায় 6, 7, 8। তো একটা বড় মেসেজ যে আসলে এই যে কোথা থেকে শুরু কোথায় শেষ, এই বাংলাদেশ এবং পাকিস্তান মিলে আইসিসিকে একটা বড় শিক্ষাই দিল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।